কারো মোবাইলের মধ্যে যদি 10 লক্ষ ওয়াজও থাকে তাহলে কি তার কবর আযাব মাফ? তাহলে লাভ কি বেচারা? ওর ফায়দাটা কি? আর ওয়াজ নাই কার মোবাইলে? সকলের মোবাইলে আছে। যে তোমার মৃত্যুর পরে তোমারটার থেকে সবাই ওয়াজ শুনবে এমন তো না, অন্যদের কাছেও তো আছে। এই জন্য একদম অনর্থক একটা বেহুদা কাজ ছাড়া আর কিচ্ছু নাই। শুধু শুধু মোবাইল পুরাইয়া লাভ কি? শুধু শুধু মোবাইল পুরাইয়া লাভ কি? নিজের জীবন, ঈমান, আমলের ফিকির করা এটা জরুরি। এই জন্য এই ছেলেপেলেরা এখন মনে করে যে কোনো ভদ্রতা, কোনো সৌন্দর্য, কোনো আদব লেহাজ বলতে কিছুই বোঝে না। মনে করে এখানে আলেম আছে, বয়স্ক বাবা চাচা দাদারা আছে, কোনো রকমের লজ্জা শরমের বালাই নেই। যখন যেটা মন চায় তোলে, করে, চলাফেরা করে, একদম মুক্ত, স্বাধীন। স্বাধীন। অধিকাংশ ছেলেরা ভাবে তাদের মাথার উপরে তাদের কোনো বাবা মা অভিভাবক বলতে কিছু নাই। সে তার ইচ্ছে মতো চলে ফিরে, খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, হাসে, কাঁদে, পছন্দ অপছন্দ, চুল, চেহারা, লিবাস, পোশাক, কথাবার্তা, রুচি, পছন্দ সব তার নিজের মতো। কোরআনুল কারীমে স্পষ্ট আছে এই কথা। এরকম যে নিজের মতো চলে এমন জীবনকে জানোয়ারের জীবন, এমন জীবন কুকুরের জীবন। সরাসরি কোরআন শরীফের আয়াত। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগিতে কোনো বিধি নিষেধ নাই, মানে আল্লাহর বিধান, নবীর বিধান বলতে কিছু নাই। আমার মনে যখন যা ভাল লাগে, মন চাইলে দাঁড়াইলাম, মন চাইলে বসলাম, মন চাইলে রাস্তার পাশে পেশাব করলাম। কিসের পানি, কিসের ডিলা, কিসের কুলু, কিসের টয়লেট পেপার? আমি তো জানোয়ারি, আমার আবার পেশাব পায়খানার পার্থক্য কি? এটা কুকুরের স্বভাব। যখন তখন যা দেখে, মোবাইলে হোক বাস্তবে, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, সব কিছুই দেখে, করে। কেন? মা বাবা নাই, অভিভাবক নাই, মাথার উপরে কারো কোনো ছায়া নাই, কেউ তাকে টেনে ধরে না, কেউ তাকে ফেরায় না। ফলে বদনসিব, দুর্ভাগা নিজে নিজেই জাহান্নামের আগুনের দিকে ছুটছে আর ছুটছে। এক একটা রাত পার হচ্ছে, গুনাহ বাড়তেছে। এক একটা দিন পার হইতেছে তো গুনার পাহাড় বাড়তেছে। জাহান্নামের ইন্ধন বাড়ছে। আহ, চেহারা দেখলেই বোঝা যায়। কোনো অভিভাবক নাই, বলে না আমার আব্বা মা আছে। নাই বেটা, তোর কোনো বাবা মা নাই। বেনামাজির কোনো মা বাপ হয় না। আল্লাহর নাফরমানের কোনো অভিভাবক নাই। ওই নিজের স্বাধীন, ও নিজের মতোই চলে। এজন্য গাভীর বাচ্চা হওয়ার পরে ওই গাভীর সাথে, ওই বাছুরের সাথে গাভী পুরা টাইম থাকতে হয় না। এই 2-4 মাস মধ্যেই গাভী আরেক বাজারে বিক্রি করে ফেলে, আর বাছুর এটা ঘুরিয়া গাইরা ঘাস মাস খাইয়া বড় হয়ে যায়। কারণ তার তো কোনো আদব আখলাকের কিছু নাই। এলো ঘাস খাবে, পানি খাবে, রাত হইলে ঘুমাই থাকবে। এই জন্য এটা কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের বাচ্চা তো এমন না। মানুষের বাচ্চার জীবনে খানা খাদ্য ছাড়াও আদব আখলাকের বিষয় আছে। শিক্ষা দীক্ষা, নীতি নৈতিকতা, এটা একটা বিষয় আছে। এজন্য ইসলাম তার মাথার উপরে অনেকগুলো মানুষ দিয়ে রাখছে। বাবা মা, বড় ভাই, বড় বোন, চাচা, মামা, ফুফা, খালু, দাদা, নানা, এতগুলো অভিভাবক তার মাথার উপরে দিয়ে রাখছে যেন সবাই তাকে নজর রাখে। ওর কথাবার্তা, চলাফেরা, ওর হাঁটা চলা, ওর গতিবিধি, ও কি করছে, কি খাচ্ছে, কার সাথে চলাফেরা করতেছে, এইটা
এখনকার অভিভাবক মা বাবারাও গাফেল, ফলে সন্তানরাও বেসামাল। 7-8 বছরের বাচ্চাও, 12-14 বছরের বাচ্চাও গাদ্দার। কিসের মা বাবা? আলগা, শুধু খানার টাইমে আসলে ভাত খাইয়া আবার দৌড়, টাকার দরকার আবার টাকা নিয়ে দৌড়। জীবন কাটে বন্ধুদের সাথে, অসৎ কিছু বন্ধু, যে বন্ধুগুলো সারাক্ষণ তাকে নোংরা কথা, অশ্লীল কথা, হারাম কথাবার্তা, জিনা ব্যভিচার, নারী মেয়ে, অসভ্যতা, এই কথাগুলোই বলে। চুরি বাটফারি সিটারি, নেশা জুয়া, অশ্লীল ছবি, মোবাইলের বিভিন্ন খারাপ ফাংশন, এই কথাবার্তার বিষয়, আলোচ্য বিষয়। আপনি পাশ দিয়ে হাইটা দেখেন 4টা 5টা 6টা ছেলে যে একসাথে থাকে, চল কি কয়, কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা, কে নবী, কে রাসূল, কে বানাইলেন, কোত্থেকে আসলো, কি করা উচিত, কিচ্ছু কোনো খবর নাই। মুসলমান সমাজ এইভাবে আল্লাহর নাফরমানিতে ডুবে গেলে এরাই আগামী দিনে কষ্ট পাবে, কোনো সন্দেহ নাই। এই চরিত্রহীন লম্পট ছেলে যেগুলো নারী ছবি, নেশা, জুয়া, অশ্লীল দৃশ্য, মোবাইলের হারাম দৃশ্য, এর মধ্যে ডুবে আছে, এর চরম মূল্য দিতে হবে এদেরকে, মনে রাখি। দেখবেন আর বেশি দিন নেই, এই বেনামাজি অসভ্য জিন্দিগি, সেজদাবিহীন জিন্দিগি, এই জীবনে প্রতি সেকেন্ড আল্লাহর লানত পড়ে। যার কপালে সেজদা নাই, যে সেজদা দেয় না, তার উপরে আল্লাহর লানত পড়ে প্রতি সেকেন্ড। ও মালউন, অভিশপ্ত হয়ে যায়। তাহলে আল্লাহ পাকের এত লানত নিয়ে ও ভালো থাকবে কেমন? ভাত খাবে, পেশাব পায়খানা করবে, ঘুম যাবে আর কি। কোরআনুল কারীমের মধ্যে আছে, শয়তানকে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস আজকের থেকে নিয়ে কেন সেজদা দিলা না? একটা সেজদা না দেওয়ার কারণে বলছে আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে একটি সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্তের জন্য লানতের যোগ্য হয়, তো আল্লাহর এই লানতটা প্রতি সপ্তাহে একবার নাকি প্রতি মাসে একবার নাকি প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে চলতেছে। এই জন্য বেনামাজির উপরে প্রতি সেকেন্ডে আল্লাহর লানত হচ্ছে, যার কারণে 3 বারও ডেলি পাউডার লাগায়, ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, কিন্তু চেহারা কালো, চেহারা বিদঘুটে, চেহারার মধ্যে কোনো দয়া মায়ার মানুষের কোনো চিহ্ন নাই, চেহারা পাষাণ, চেহারার মধ্যে কোনো আদর সোহাগ বলতে কিছু, মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ নিয়ে ভাবেও না, শুধু সারাক্ষণ খোঁজ নিবে আর কোথায় নারীর ছবি আছে, আর কোথায় নারীর খবর আছে, মদের আড্ডা আছে, জুয়ার আড্ডা আছে, অসৎ বন্ধুদের আড্ডা আছে। এই জন্য আপনারা যে কয়জন অভিভাবক আছেন, আপনাদেরও গাফলতি, খামখেয়ালি, সবাই মিলে ভাবা দরকার। কিয়ামত তো ঠিক আছে হবেই, আখিরাত তো হবেই, বাকি দুনিয়াটাও তো কষ্ট পাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, সূরা নূরের মধ্যে আছে, যেই সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, নারী পুরুষ ছেলে মেয়েদের অবাধ মেলামেশা চলাফেরা ব্যাপক হয়ে যায়, আল্লাহর ওয়াদা এটা, আমি তাদেরকে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি তাদেরকে কঠিন আযাব দেব দুনিয়াতেও আখিরাতে। স্পষ্ট কোরআনের আয়াত। এই আপনারা এখনকার চাচারা যারা আছেন, আপনারা তো আর বেশি দিন নাই, 60-70 বছর বয়স যাদের, আপনারা যদি আরো হায়াতও পান, তারপরও তার 60 বছর পাইতেন না। 60 বছরের চাচাকে আরো 60 বছর পাই, তাই
হায়াতও যদি পান তার অল্প 2-10 বছর, তাহলে এরা তখন বড় হয়ে যাবে। এই অসৎ চরিত্রহীন বেনামাজি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরা তখন বয়স হয়ে যাবে, এদের বয়স হয়ে যাবে 30-35। তাহলে এদের হালাত কি হবে? বিগত 10 বছর যাবত 20 বছর যাবত যে কোনোদিন নামাজ পড়ে না, যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, সে মুনাফিক। আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। একবার সাফ হাদিস, পরিষ্কার বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। মুনাফিক। তাহলে কে সুপারিশ করবে হাসরের মাঠে? হ্যাঁ, আপনারা ঝগড়া করি আমরা বইয়া বইয়া, এতে সুন্নি এতে ওয়াহাবি, এইতে নবীর আশেক হইতে নবীর দুশ্মন, হ্যাঁ আলাপ করেন বইয়া বইয়া, সাদোয়ানে গপ মারেন, একজন আর একজনের বিরুদ্ধে শত্রুতা, ষড়যন্ত্র, এই সেই এসব সদর বদর। অথচ সমাজের চারদিকে তাকায় দেখেন নামাজি কই, ফজরের নামাজের মুসল্লি কই? যত কথা কইছেন এত এগুলার সমপরিমাণের অর্ধেক কথা একটা মসজিদ কমিটি বসে আলাপ করেন না, যে আপনারাই তো উদ্যোগ নিয়ে মসজিদটা দোতলা হইল, কথার কথা একটা মসজিদ সব টাইলস হইল, তার আপনারা উদ্যোগ নিলে কি ফজরের নামাজের মুসল্লি বাড়ে না? কই কোন মসজিদ কমিটি বসছেন কয়দিন বলেছে চলেন আমরা একটু ফিকির করি, আমরা মসজিদ তো আলহামদুলিল্লাহ বড় হইল, এখন ফজরের মুসল্লি বাড়াই, এটার জন্য একটু চেষ্টা করি? আছে এই আলাপ কোনদিন? তো তাহলে ফজর মুসল্লি বাড়াই দিবে কি ফেরেশতা জিবরাইল এসে নাকি? তাহলে যে মানুষগুলো, যেই ছেলেগুলো 16 বছরের, 18 বছরের, 20 বছরের প্রতিদিন খোদার 365 দিন একদিনও ফজরের নামাজ পড়ে না, এই অসভ্যদের মা বাপ নাই? তাহলে এই মা বাপ গুলো কোথায়? না না, মা বাপ পড়ে না এমন তো সবাই না। তাহলে যেগুন পরে এরা কি করছে? আমার কথাটা বুঝছেন না? 50% হলো তো মা বাপ কি পড়ে, তো এরা তাদের সন্তানদেরকে নামাজ পড়াবে না? এরা সাথে করে মসজিদে নিবে না? বাচ্চা রাগ করবে, তো রাগ করলে কি হইছে? বাচ্চা জিদ দেখাবে, তো জিদ দেখালে কি হইছে? বেটা পরে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে না? কি মনে হয় বিবেক? নবীজি যদি কাউকে বলে তুমি মুনাফিক, তো তিনি তো আবার হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে নাকি? এটা আপনার বিবেকে কয় না, এটা আপনার হিসাবে কয়। তো তাহলে ফজরের নামাজ যে পড়ে না, নবীজি তাকে বললেন তুমি মুনাফিক, তো হাসরের ময়দানে তোমার কোন আব্বাই সুপারিশ করবে? তোমার কোন বাপে সুপারিশ করবে? তাহলে হিসাব তো আখিরাতের চিন্তা না করবে, দুনিয়ায় কে ভাত খায় না কি খায় না খায়, কোন হুজুর বালা আছে না মন্দ আছে, এটি থুন নামনে, এটি বাদ দেন। দুনিয়ায় হিসাব মিলাই লাভ নাই। মনে করেন আমি দুনিয়াতে এক বেলা ভাতও পাইলাম না, তারপরও এটা চিন্তা করে না, আখিরাত বলেন। হিসাবের মূল ফ্যাক্টর তো হইলো কোথায়? আখিরাত। চিন্তার মূল বিষয় তো হইলো কোনটা? তাহলে ওই বাবাগুলো কি জবাব দিবে যাদের সন্তান উনি বাইচা থাকার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ে না? এমন মানুষরূপী জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? ওই বাবা কেমনে জবাব দিবে হাসরের ময়দানে? আল্লাহ কিছু জিজ্ঞেস করবে না? কথা বলেন, কিছু জিজ্ঞেস করবে না? তো তাইলে নবীজির ভালোবাসা কি তাইলে? সাহাবায়ে কেরাম ওনাদের সন্তানরা নামাজ পড়তেন না, ওনাদের সন্তানরা বাবার কাছে কাঁদতেন যে আব্বা আপনি বলে কয়ে যেভাবে হোক আমারে নবীর থেকে অনুমতি নিয়া আমার যুদ্ধের ময়দানে অংশগ্রহণের জন্য আমার নাম উঠাইয়া দেন। হযরত সামুরা ইবনে জুনদুব, ওনাকে নবীজি ছোট্ট বয়সের কারণে যুদ্ধে নিচ্ছিলেন না, উনি ওনার বাবার কাছে কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত নবীর থেকে অনুমতি নিছেন। হযরত যায়েদ ইবনে সাবিত মাত্র 13 বছর বয়সে ওনারে যুদ্ধে নেওয়ার জন্য ওনার মা নিয়ে আসছেন নবীজির কাছে। নবীজি বলছেন এত ছোট বাচ্চা নেওয়া যাবে না। হযরত যায়েদ ওনার আম্মার কাছে ফিরে বলছে
পাশে গিয়া, মা যদি আমার কোনোভাবে যুদ্ধেও না নেয়, আমি নবীজির দরবার থেকে যাব না, উনি আমার অন্য কোনো কাজে হইলো লাগাইতে হবে, আপনি বলেন, আমি যাব না নবীজির দরবার থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ওনাকে দিয়েই কোরআনুল কারীম লেখাইতেন। কাতেবে ওহী ছিলেন, এই অল্প বয়সী ছিলেন। তাইলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির খেদমত করছে। ওনার আম্মা মহিলা উম্মে সুলাইম, হাদিসে পরিষ্কার আছে, ওনার আম্মা ওনারে নবীজির কাছে ছোট্ট বয়সে আইনা, 8-9 বছর বয়সী ছেলে আইনা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে আপনার পিচ্ছি একজন খাদেম, আপনার একজন ছোট্ট খাদেম, যেটুকু পারে আপনার খেদমত করবে, আমি আপনার খেদমতের জন্য আমার আদরের সন্তান দিয়ে গেলাম। আর আমাগো বাবা নাফরমানে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওনার চোখের সামনে সারাদিন মোবাইল টিপে আর পথে পথে ঘুরে। আর এই বাপ, লুভি বাপ, এই নাফরমান, এই ডাকাইতের জন্য বিদেশের টাকা সুদে কিস্তিতে টাকা নিয়া তার জন্য 12 লাখ টাকা দিয়া বিদেশ পাঠায়। আপনি বুঝেন না, এই ডাকাত যে একটা সেজদা দেয় না, ওই আপনার আখেরাতের কি উসিলা হবে? কথা বলে না, পরে আপনি কীর্তন বিদেশ পাঠান, ও আপনার কি বাসায় দিব? আপনি 60 বছর বয়সে কতটি ভাত খাইবেন? কি লেগে সুদ নিলেন, কিস্তি নিলেন কেন, হারাম নিলেন কেন? আপনি পৃথিবীতে আরো 600 বছর বাঁচবেন, তাইলে ওই আপনার বিদেশ থেকে টাকা পাঠাইলে আপনি কতটি ভাত খাইবেন? বালতিত করে ভাত খাইবেন। তাইলে আপনি এই হারাম করলেন কেন? আপনি একটাবার জিজ্ঞেস করবেন না তারে যে তুই মুসলমানের বাচ্চা, তুই আমার ইমানদারের সন্তান, তুমি নামাজ পড়ো না, তুমি সেজদা দাও না, তোমার জন্য আমি কাঁদবো কেন? তোমার জন্য আমি ভাববো কেন? কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে, আল্লাহ নূহ নবীকে বলছে ওনার ছেলে কেনানের ব্যাপারে। উনি যখন হাত তুলছিলেন, দোয়া করতে চাইছিলেন, পানিতে ডুববা যাইতেছিল, যখন কোরআনের আয়াত, উনি হাত উঠাইয়া দোয়া করতে চাইছিলেন, আল্লাহ আমার ছেলে এটা ডুবে যাইতেছে, যে এর দূর মাত্র কইছে মাফ করে দেন, ছাইরা দেন, বাঁচাইয়া দেন, কিচ্ছু বলে নাই, শুধু বলছে আল্লাহ এটা আমার ছেলে, এই যে ডুবে যায় যে আল্লাহ, এই কথাই দূরে কইছে। আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান হে নূহ, সাবধান, আর একবারও বলবা না এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আপনি এখন দেখেন মাদ্রাসার তালিব ইলমকে কোরআন খুলে দেখেন, আল্লাহ নিজে বলছে নূহ এটা বেআমল সন্তান, আমালুন গায়রু সালিহ। আমলে সালেহ বলে না, নেক আমল, তো গায়রু মানে ভিন্ন, নেক আমলের উল্টা, এটা নাফরমান সন্তান। ফালা তাসআলনি, অতএব ফালা তাসআলনি, হে নবী নূহ, এমন নাফরমান সন্তানের জন্য আপনি আমি আল্লাহর কাছে কিছু চাইবেন না। হাত নামান। সাথে সাথে নূহ নবী হাত নামায় ফেলছে, আর দোয়া করেন, আল্লাহ তাকে ডুবায় ফেলছে, ধ্বংস করে দিচ্ছে, অথচ সে নবীর সন্তান, নবীর সন্তান। নবীর সন্তানকে যদি আল্লাহ ছাড় না দেয়, হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে যদি আল্লাহ ছাড় না দেয়, আমরা উপায় কি? ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে যদি আল্লাহ ছাড় না দেয়, আমাদের উপায় কি? বলেন, আপনারা বলেন চাচা, এই আপনারা বলেন, এগুলো মুসলমানের চুল? তাহলে এই ছেলে এগুলো নর্থ বেঙ্গলের, এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে, তাহলে এগুলো কি চুল রাখছে? বলেন। একজন বাবা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, আরে বেটা আমি মুসলমান, তুই আমার সন্তান হইয়া কোন বেঈমানের চুল রাখলি, কোন মুশরিকের চুল রাখলি? কোন বেঈমানের? চেহারা সুরত যার বেঈমানের মতো, তার কলজাটাও তো বেঈমানের মতো বেটা। সুরত চেহারা মুশরিকের মতো, আর তার আখলাক জুনায়েদ বাগদাদির মতো, নাকি? বুতে কি লাইছে? হ্যাঁ,
আপনারে বুতে গিলাইছে। চুল যদি হয় মুশরিকের মতো, চরিত্র হবে আব্দুল কাদের জিলানীর মতো। হ্যাঁ, কি মনে হয় কে ফিরাবে আপনাদের সন্তানদেরকে? কে বুঝাবে আপনাদেরকে? কে বলবে আপনাদেরকে? আপনারা কি করছেন আপনারাই বলেন। একটা সন্তান অনাদরে অবহেলায় চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, আমনের সোফা মজবুত করে লাভ কি? আমনে মজবুত খাট কিনে লাভ কি বাবা? আপনার ছেলে তো নাফরমান, আপনার স্ত্রী তো পর্দা করে না, আপনার মেয়ে তো পর্দা করে। সারা রাত পরের পুরুষের সাথে, অন্য ছেলের সাথে কথা বলে, এমন অসভ্য বেহায়া নারী মেয়ে আপনার খাটে ঘুমায়। ওই খাটের দাম 1 লাখ টাকা হলেই কি লাভ, 2 লাখ টাকা হলেই কি লাভ? যে ঘুমায় ও তো চরিত্রহীন। ও তো চরিত্রহীন। বিল্ডিং দেখাইয়া কিরবেন? আমাদের বাংলাদেশের এই সমস্ত বিল্ডিং 10 তলা 12 তলা, ইউরোপ আমেরিকার মধ্যে তো এগুলোর মধ্যে ছাগলও পালে না, ছাগলও পালে না, এগুলো তো গনেও না। আমরা যেসব প্রাইভেট কারে চড়ি, ইউরোপে আমেরিকা, ইউরোপে উন্নত এই সমস্ত দেশে এগুলা দিয়ে, এই সমস্ত প্রাইভেট কার দিয়ে ছাগল টানে, হ্যাঁ ঘাস টানে। আপনি কি মনে করেন পিকআপ দিয়ে টানে? তো প্রাইভেট কার দিয়ে টানে। শুকরের খামার, গরুর খামার, আরে শুকরের খামারটাও তো সেন্ট্রাল এসি, পুরাটাই এয়ার কন্ডিশন। কুকুর শুকরকেও তো আপনার দামি পারফিউম দিয়া, সুগন্ধি স্প্রে করে, দামি সাবান দিয়া গোসল করায়, শ্যাম্পু দিয়া গোসল করায়। তাহলে এটা কোনো অর্জন হলো আমাদের? একজন মুসলমানের অর্জন ঈমান, একজন মুসলমানের অর্জন আখিরাত, একজন মুসলমানের অর্জন ঘর পরিবার স্ত্রী সন্তান নিয়ে ফজরের নামাজ। আমার ঘরের সবাই নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহ চিনে, আখিরাত চিনে। এটাই তো জীবন, এটাই তো জিন্দেগি, এটাই তো বাস্তবতা। এই কথা এভাবে ভুলে গেলেন কেমনে? ছেলেরা তোমরা বা ভুলে গেলা কেমনে বাবা? এত কম বয়সে আল্লাহ ভুলে গেলা, এত কম বয়সে বাবা মা ভুলে গেলা, এত কম বয়সে মদিনার নবীকে ভুলে গেলা, যিনি 23 বছর কাঁদলেন তোমার জন্য আমার জন্য। আস্তে আস্তে সরো সরো।